এভরিওয়ান, আজকে দেখো আমরা কোথায় এন্ট্রি দিচ্ছি, জানলার ভেতরে ঢুকে। তো আজকে আমরা যাব বোলপুর। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই হচ্ছে আমার রসমালাই। রেডি হয়ে সবার প্রথম কাজ হচ্ছে ফটোশ্যুট, যেটা উনি স্টার্ট করেছেন। ও দেখা কেমন লাগছে তোকে আজকে। একজন ভালো কমপ্লিমেন্ট দিতে পারে। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমাদের দেশি বাড়ি। দেশি আর তুই হচ্ছিস এশিয়ান। ও নিজেই বলেছে যে ও হচ্ছে আমি এশিয়ান বাড়ি নয়, এটা হচ্ছে দেশি বাড়ি। অবভিয়াসলি আমি তো ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি দেশি। তো আমিও তো তাহলে দেশি বাড়ি হবো না? ও তো কিন্তু নিজেই বলছিলিস এশিয়ান। কে বলা হয়েছিল যে জানলার ভেতরে ভিডিও না, সেটা বলছি না। গরম লাগছে। গরম তো লাগবে গরমের দিনে, আর গলার অবস্থা নাই। গরমের দিনে কেন ঠান্ডা লাগবে ভাই কাউকে? যখন ঠান্ডা লাগে তখন তো কেন গরম লাগছে না, গরম লাগছে তখন কিন্তু ঠান্ডা লাগছে না। সেই গাইস, সি দ্য ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর। লিটারেলি আমার সব থেকে ভালো লাগে যে বাড়িতে বাগান আছে। আমাদেরও ছিল যখন গাছগুলো ছোটো ছোটো ছিল, বাট এখন অনেক বড় হয়ে গেছে। বাট মামিদের এখনও ছোটো আছে, বেশ দারুণ লাগছে। সেই মামিদের বাড়ির পেছনটা একটু দেখে নাও, এতটা সুন্দর লাগে। আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে গাছগুলো যখন ছোট ছিল দেখতে আরও সুন্দর লাগছিল। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল ভিউ। বাট পুকুরটা ভীষণ নোংরা। আর একদিকে আমি আর মুন আমরা দুজন মিলে গাড়িতে উঠে বসেছিলাম, কারণ তখনও মামি রেডি হয়নি। বিকজ মামি সেদিনে শরীরটা ভীষণ অসুস্থ ছিল, তাই যাব কি যাব না সেটাই ভাবছিল। কেন বোলপুর যাওয়ার নাম করে আমাদেরকে ইলামবাজারে দাঁড় করে দিয়েছে। বাট যাবে, কিন্তু এখন ডক্টর দেখাচ্ছে, ফ্রুটস কিনবে, দেন যাবে। কেমন লাগছে গাইজ তোমার বলো? ভালো লাগছে। আমি আর বৃষ্টি এখন হাঁটছি, কারণ ওরা ডক্টরের কাজ চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে। আর কি করব, তো একটু ভাবলাম হাঁটবো। তো আর এখন রাস্তাতে অনেক ভিড় হয়ে রয়েছে। বাই বাই। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা যাবার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব, কিন্তু আই ডোন্ট নো মামা কি বলবে। গরম হাওয়া দেবে, এসির ভেতরে থাকবো। বাট আমরা চাই যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, বসতে ভালো লাগছে না। বসতে সত্যি ভালো লাগছে না। শুনলে তো, ওই জন্য আমরা সানরুফ খুলবো আর যাব, সেটা তোমাদেরকে দেখাবোই দেখাবো। আর যদি না দেখাতে পারি, এই বৃষ্টি চলো না দেখাতে পারি। ওইখানে বসে রয়েছে। তারপর আমরা মেন জায়গার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর জঙ্গল দিয়ে যেহেতু যেতে হবে, সেজন্যই ভেতরে এতটা সুন্দর লাগছিল, চারিদিক অন্ধকার ছিল আর সামনে জাস্ট গাড়িগুলো যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল দেখে। আর নাইট রাইড তো ভীষণ ভালো লাগে। দেন আমরা চলে যাই একটা ব্লাউজ কাটিংয়ের দোকানে, যেখানে মামি বলেছিল যে তার শাড়ির ব্লাউজগুলো এখানেই করবে। বাট ওখানে ঢুকে খুব বড় একটা স্ক্যাম হয়ে গেছে। মামি জাস্ট বাইরে থেকে দেখেছিল দোকানটা, বাট ভেতরে জানতো না যে বাইরের কোনো কাজ তাদের কাছে করানো হয় না। গিয়ে ফালতু ফালতু ঘুরে আসতে হলো আমাদের। তারপর আমরা অন্য একটা জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তারপর আমরা চলে যাই একটা লেহেঙ্গার দোকানে। দোকানটার নাম ছিল অভিষেক কালেকশন। জাস্ট দারুণ, সত্যিকারের কালেকশন জাস্ট দারুণ ছিল। এখানে ভিডিও ফটো তোলা বারণ ছিল, সেজন্য আমি তোমাদেরকে খুব একটা ভালো করে দেখাতে পারলাম না। আর আমি আমার রসমালাইকে বলেছিলাম যে তুই যেভাবেই হোক লুকিয়েও একটু হলেও করে আনবি, আর ও সেই কাজটা করেওছে। আর আমি তোমাদেরকে প্রেফার করব, তোমাদের বাড়িতেও যদি কোনো বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান থাকে, তোমরাও এখানে লেহেঙ্গা কিনতে পারো। জাস্ট দারুণ কালেকশন। এখানের লেহেঙ্গা স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা, আর বাকি তো 10,000, 20,000, 30,000, 40,000 যেমন নেবে। আর এখানে আমি মুনকে জিজ্ঞেস করছিলাম যে মুন, আমি যে লেহেঙ্গাটা নিলাম সেটা কেমন লাগছে? ও বলছে ভীষণ ভালো লাগছে। আর এদিকে শুধু লেহেঙ্গা নয়, শাড়ি, ওয়ান পিস, থ্রি পিস
তোমরা যা কিছুই নেবে সব কিছুই এখানে পেয়ে যাবে, তাও আবার খুব একদম অ্যাফোর্ডেবল প্রাইসে। জাস্ট দারুণ কালেকশন, আমি তোমাদেরকে সবসময় প্রেফার করব তোমরা অভিষেক কালেকশনেই যেও। আর বলে না নিজের কেনা হয়ে গেলে ধৈর্য সহ্য সব কিছু চলে যায়, সেটা আমারও হয়েছিল। আমাকে আর এখানে দাঁড়াতেই ভালো লাগছিল না। তারপর আমাদের সব কিছু শপিং কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি অন্য একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আর মামি রাস্তার ধারে একটা ওড়নার দোকান দেখেছিল, তাই বললো যে চ আমরা একবার ওখান থেকে ঘুরে আসি, কিছু ওড়না নিয়ে আসি। বোলপুরে যখন এসেছি তখন নিয়েই চলে যাই। আর সামনে যেহেতু দিদির বিয়ে, বাড়িতে প্রচুর কাজ, সেজন্য বেরোনোও হচ্ছে না ঠিক করে। তাই মামি বললো যে আজকে যেহেতু একবার বেরিয়েছি সব শপিং কমপ্লিট করে তারপরেই যাব। আর আমরা এদিকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, কারণ মামা তখন দোকানটা বুঝতে পারেনি, সেজন্য অনেকটা দূরে আমাদের গাড়িটা রেখেছিল। তো তারপর আমরা চলে আসি এই ওড়নাটার দোকানে। আর মামি বলেছিল যে আমি আজকে অনেকগুলোই ওড়না নেব, কারণ বাড়িতে যেগুলো আছে সেগুলো অনেক পুরনো হয়ে গেছে, নয়তো ছিঁড়ে গেছে। আর মামির মেন কাজ করতে এসেছিল, ব্লাউজ কাটাতে এসেছিলো। বাট এখানে সেরকম কোনো দোকানই যেহেতু আমাদের জানা ছিল না, সেজন্য আমরা কোথাও যেতেও পারছিলাম না। আর মামা বলে আমি একটা রাস্তা দিকে ঘুরে চলে এসেছি, ওই রাস্তাতে আমি আর যাবো না। আর মামি বলে যে না তোমাকে যেতেই হবে, তাই দুজন মিলে বকাবকি করছিল। তো তারপর আমরা চলে আসি কি একটা দোকানের নাম ছিল যেন জাফরুল না কি সামথিং, সেখানে খেতে। আর এখানে খাবারটাও ভীষণ সুন্দর। আর আমাদের ফ্যামিলি থেকে যেই আসে সবাই এই দোকানটাতেই খাবে। এই দোকানে যে ওদের কী মোহমায়া লেগে আছে সে একমাত্র ওরাই জানে। খাওয়া দাওয়া শেষ করে আইসক্রিম নিয়ে হাতে দাঁড়িয়ে আছি। কি গরম করছে, টেস্টটা কিন্তু সেরা। কফি ফ্লেভার। খাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা। খেয়ে নে কেমন টেস্ট? অসাধারণ, আমের ফ্লেভার খুব সুন্দর লাগে। আমার কিন্তু কফি কফি রাস্তাটা জাস্ট দেখো, এতটা পরিমাণে সুন্দর। এদিকে আমরা আইসক্রিম খাচ্ছি, সেরা লাগছে। এই যে আমার রসমালাই। কেমন খেতে আইসক্রিম? কেমন করে তাকাচ্ছে, বাপরে। ফাইনালি আমরা ইলাম বাজারে পৌঁছে গেছি। আর এই গাছগুলো বিশেষ করে দারুণ লাগছে, সেই সেই। লরিগুলো আওয়াজ খুব বিরক্তিকর লাগে ভাই। ফাইনালি আমরা ইলাম বাজার চলে এসেছি, এবার বাড়ি যাব। মামি ভেতরে ওষুধ নিচ্ছে। আজকে দিনটা মানে আজকের রাতটা খুব ভালো কাটলো বোলপুরে।